তো বন্ধুরা, জ্ঞান তো আমি মায়াপুর 3বার গিয়েছি, নবদ্বীপ 2বার এবং কাটোয়া 1বার। তো একবার অনেক বছর আগে মায়াপুর গিয়েছিলাম। তখনই মানে মায়াপুর এক রাত্রির থেকে তারপরের দিন নবদ্বীপ ঘুরে ফিরে আসা হয়েছিল। এবং রিসেন্টলি 2বার গেলাম মায়াপুর। তখন একবার শুধু মায়াপুরই ঘুরে চলে আসা হয়েছে পরের দিন। আর তারপরবার হচ্ছে 3 দিন মায়াপুর থেকে একদিন নবদ্বীপে রাত্রি কাটিয়ে তারপর কাটোয়া ঘুরে বাড়ি আসা হয়েছে। তো এই আমার টোটাল আর কি মায়াপুর ট্যুর এরকম হয়েছে। মায়াপুর সবসময় আমার ড্রিম প্লেস, আমার খুবই ভালো লাগে। আপনাদের ড্রিম প্লেস কোনটা এবং কোন প্লেস ভালো লাগে সেটাই বলতে পারেন, ঠিক আছে, কমেন্ট সেকশানে। আশা করি মায়াপুর সবারই ভালো লাগে, তো যেতেও সবার ভালো লাগে, তো এই কারণে যাবেন অবশ্যই এবং সেখানকার আধ্যাত্মিক ভাইবস অবশ্যই নেবেন। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এবার 3টে পার্টে আমার 3বার মায়াপুর যাওয়ার গল্প শেয়ার করছি, খুব ছোট্ট করে 1 মিনিটের মধ্যে। তো প্রথমবার অনেক বছর আগে যখন আমি মায়াপুর গেছিলাম, তখন মায়াপুরের যে টেম্পল অফ দ্য বেদিক প্ল্যানেটোরিয়াম, সবথেকে বড় মন্দির, সেটা তখন উপরের যে ডোমটা সেটা পর্যন্ত মানে পাথর লাগানো হয়নি বা রং হয়নি। আর এখন তো নিচের কাজও চালু হয়ে গিয়েছে। এবং আমরা ছিলাম গীতা ভবনে, তখন গীতা ভবনটাও রং হয়নি। 3-4 তলা, আমরা হয়তো 2তলায় ছিলাম। এবং বেশ আত্মীয় স্বজন মিলে গিয়েছিলাম বারাসাত থেকে গাড়ি করে। তখন NH-34 ছিল, রোডটা ভাঙাচোরা ছিল। এখন যেটা NH-12 হয়ে গেছে এবং বিশাল হাইওয়ে হয়ে গিয়েছে, ন্যাশনাল হাইওয়ে 12 হয়ে গিয়েছে। তো আমরা মানে সকালে বেলার দিকে বেরিয়েছিলাম, ওখানে বিকেলে পৌঁছে দেখি হাতি যাচ্ছে, হাতির প্রসেশন হয়, টেম্পল পরিক্রমা হয়, মন্দির পরিক্রমা হাতি নিয়ে। তো সেই রকম দেখে রাত্রি কাটিয়ে ওখানে পরের দিন সকালে রাধা মাধব মহাপ্রসাদ থেকে লাঞ্চ করে নবদ্বীপ চলে গেলাম। তো আমরা যেটা বললাম যে আমরা বারাসাত থেকে গিয়েছিলাম আগেরবার, তখন রাস্তা খারাপ ছিল, NH-34। তো আমরা বেলার দিকে বেরিয়ে ওখানে বিকেলে পৌঁছে গিয়েই দেখলাম হাতির দর্শন হয়ে গেল। তারপর সেই দিন রাত্রির এদিক ওদিক ঘুরে সুন্দর ইস্কন ক্যাম্পাসের ভিতর ঘুরে তারপর সকালবেলা রাত্রি কাটিয়ে, সকাল তখন ঠান্ডাও ছিল না গরমও ছিল না, মিডিয়াম ওয়েদার ছিল, খুব সুন্দর কমফোর্টেবল ওয়েদার ছিল। তো সকালবেলা রাধা মাধব মহাপ্রসাদ থেকে আমরা টিফিন করে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে নবদ্বীপের সাইট সিন করে আমরা অনেক মন্দির ঘুরে দুপুরবেলা লাঞ্চ সেরে আবার ওখান থেকে দুপুরবেলা বেরিয়ে পড়া হয়েছে। আবার মানে সন্ধ্যেবেলার দিকে আমরা বারাসাতের দিকে ঢুকে গিয়েছি, সন্ধ্যে রাত্রির মধ্যে। তো এই ছিল আমাদের ফার্স্ট মায়াপুর যাওয়ার এক্সপিরিয়েন্স, এবং সেকেন্ড আরও 2বার গিয়েছি, সেটা আমি পরের ভিডিওগুলোতে শেয়ার করছি। সবাইকে ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, এবার আপনার সাথে শেয়ার করছি আমি সেকেন্ডবার যখন মায়াপুর গিয়েছিলাম। এই বছরেরই এপ্রিল মাসের 1 তারিখে গিয়েছিলাম, মানে 1 এপ্রিল, এবং 2 এপ্রিল চলে এসেছিলাম আগের দিনের মতোই। মানে অনেক বছর আগে যখন গিয়েছিলাম, যেদিনে গেছি তারপরের দিন চলে এসেছি, এরকম এবারও সেরকম হয়েছে। এবার কী হয়েছে, বাড়ির থেকে, মানে বসিরহাটের কাছাকাছি আমার বাড়ি। তো এখান থেকে গাড়িতে খুবই কম টাইম লাগে মোটামুটি, লাইক বারাসাত। তো এখান থেকে আমাদের যে বাইপাস আছে সেখান দিয়ে তো মোটামুটি 2.5-3 ঘন্টার মধ্যে আরামসে পৌঁছে যাওয়া যায় মায়াপুর। তো যেদিন গিয়েছিলাম সেদিন সকালে এখান থেকে বেরিয়েছি, ওখানে সকালের মধ্যেই পৌঁছেছি, খুব সকালে, ফার্স্ট সকালে। রোদ্দুরটা কিছুক্ষণ পরে বা রোদ্দুরটার আগে বেরিয়েছি, এবং রোদ্দুরটার কিছুক্ষণ পরে পৌঁছে গিয়েছি। হ্যাঁ, এবার সেইখানে ভালোভাবে ইস্কন ক্যাম্পাস সারাদিন ঘুরে, প্রতিবারের মতো ঠাকুর দর্শন করে ঘুরে তারপর বলছি। তো বন্ধুরা, আমরা সেকেন্ডবার যখন মায়াপুর গিয়েছিলাম তখন এখান থেকে মানে ফার্স্ট সকালে বেরিয়ে ওখানে সকালেই পৌঁছে এদিক ওদিক ঘুরে বেশ ওখানকার সব জায়গাগুলো, ইস্কন ক্যাম্পাসের ভিতরটাই ঘুরে বিভিন্ন দিকে গোশালা আদি সব জায়গাগুলো যেটা ঘোরা হয় সেটা ঘুরে তারপর আমরা রাত্রিরে ওখানেই কাটিয়ে গদা ভবনে রাত্রিরে মহাপ্রসাদ খাওয়া হয়েছিল, না গীতা ভবনে। তার আগেরবার যেমন প্রথমবার অনেক বছর আগে যখন গেছিলাম গীতা ভবনে থেকেছিলাম, আই থিঙ্ক তখন রঙও হয়নি। এবার গীতা ভবনে রাত্রিরে খাওয়া হয়েছিল, তারপর খেয়ে সকালবেলা মানে ভোরবেলায় বেরিয়ে আসা হয়েছে আবার ওখান থেকে। এই ছিল ফ্যামিলি ট্রিপ এটা। বাড়িতে গিয়ে বাড়িতে মানে যেদিন গেছি তার পরের দিন আসা, 1 তারিখে 2 তারিখে আসা এপ্রিলে। তারপরেই গিয়েছিলাম আবার এপ্রিলের 14 তারিখে বা 1 বৈশাখ, সেই গল্প পরে বলছি আপনাদের আবার। আর বন্ধুরা, এবার যে আমি গিয়েছিলাম 1 বৈশাখে মানে 14 এপ্রিল, থার্ডবার মায়াপুর, তখন কী হয়েছে, তখন আমি ভোরবেলা বেরিয়ে পড়েছি এখান থেকে, ট্রেনে গিয়েছি, মানে ট্রেন, নৌকা, এইভাবে অটো,
পাবলিক ট্রান্সপোর্টেশনে গিয়েছি। তো এখান থেকে ভোরবেলা বেরিয়ে ওখানে দুপুর মানে বেলা 11টার মধ্যে পৌঁছে ওখানে অন্নদান কমপ্লেক্সে বেশিরভাগ টাইমে খেয়েছি। তো দুপুরবেলা খাওয়াটা আমি এবার গেলে অবশ্যই অ্যাভয়েড করবো, ওখানে অনেক লাইন দিতে হয়। একদিন 1.5 ঘন্টা লাইন দিয়ে এবং একদিন 45 মিনিট লাইন দিয়ে দুপুরে খেতে হয়। তো দুপুরবেলা খাওয়াটা অ্যাভয়েড করবো গেলে ওখানে খেলেও। তো এইভাবে ওখানে ইসকন ক্যাম্পাস 2 দিন ঘুরে তারপরের দিন 3 দিন ছিলাম মায়াপুর। মানে তৃতীয় দিন মায়াপুর বাইরের সাইড সিন, ইসকন বাদ দিয়ে বাইরের সাইড সিন। আর বাকি টাইম তো ইসকনে ছিলাম, ইসকনেই ঘোরা হচ্ছে সব। বাইরের সাইড সিন করে চলে গেলাম নবদ্বীপ ধাম তারপরের দিন। তো বন্ধুরা 3 দিনের মায়াপুর ট্যুর কমপ্লিট করে তৃতীয়বার যখন মায়াপুর গেলাম, 3 দিন মায়াপুর থেকে তারপরের দিন সকালে লঞ্চে করে চলে গেলাম নবদ্বীপ। যে নবদ্বীপের সাইট সিন করে তারপর সেদিন মানে মায়াপুরের লাস্ট দিন, তৃতীয় দিন সকালে গঙ্গা স্নান করে মায়াপুরের পরিক্রমা করেছিলাম, মানে বাইরের সাইট সিন। তারপরের দিন নবদ্বীপে গিয়ে নবদ্বীপের সাইট সিন করে বিকেলে গঙ্গা স্নান করেছিলাম। মায়াপুর সকালে আর বিকেলে গঙ্গা স্নান করেছিলাম নবদ্বীপে। মায়াপুর সকালে আর নবদ্বীপ বিকেলে তো করে তারপরের দিন মায়াপুরের নবদ্বীপ ভারত সেবাশ্রম সঙ্গে ছিলাম। রাত কাটিয়ে আমরা চলে গেলাম পরের দিন সকালে। ওখান থেকে হাওড়া কাটোয়া ট্রেন চলে, কাটোয়া দেন মহাপ্রভু সন্ন্যাসপীঠ থেকে পরের দিন মানে ওই যে মানে যেদিন কাটোয়া গেলাম সকালে ওই দিনই ওখান থেকে দুপুরে বেরোলাম, দেন রাত্রিরে অনেক জার্নি করে বাড়িতে আসলাম। যাই হোক, জানি না কেন ফেরার টাইমটা খুবই জার্নি হয়ে যায়। যাই হোক, সবাইকে বন্ধুরা হরে কৃষ্ণ, রাধে রাধে।